হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বিপাশা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম, অনেক ভালোবাসা। তো কাল ছিল জন্মদিন আর আজ হচ্ছে বিবাহবার্ষিকী। তো আমি এখনও রেডি হইনি, তোমরা দেখতে বুঝতেই পারছো। তো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমরা কার বিবাহবার্ষিকী যাব সেটাও তোমাদের দেখাবো। তো চলো সাথে থেকো, ভিডিওটাকে স্কিপ করো না, তোমরা সবাই দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে এই জ্যাকেটটা পরে নেবো, কারণ এরমভাবে তো আর যাওয়া যাবে না, কেমন লাগছে বিচ্ছিরি। তো দাঁড়াও আমি জ্যাকেটটা পরে নিই। এই দেখো, তো বলো কেমন লাগছে, কেমন লাগছে জ্যাকেটটা পরে। আর এদিকে চলো, কারা কারা রেডি হয়ে গেছে আর তা সবার সাথে পরিচয় করে দেবো। আর এখন আমরা যাব কেক আনতে। তো চলো আগে আমরা দেখি কারা কারা রেডি হয়েছে, তারপর তোমাদের সাথে আলাপ করছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি চারজন। তো এখন যাচ্ছি আমরা কেক আনতে। তো চলো আগে আমরা কেকটা নিয়ে আসি, তারপর তোমাদের কেকটা দেখাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাজারে সবাই মিলে। তো কালকে যেখান থেকে আমরা কেক নিয়েছিলাম, তো দেখো সেখানে আমরা কেক আনতে যাচ্ছি। তো ভেতরে সবাই প্রবেশ করলো, আর ভেতরে যখন গিয়ে দেখছি কত রকমের কেক, কি দারুণ লাগছে। আর সবাই কেক দেখার জন্য ব্যস্ত। আর আমার তো বুঝতেই পারছো, আমি ফটো তোলার জন্য তো এক পায়ে রেডিই থাকি। তো আমি সবার ফটোগুলো একবারে তুলে নিলাম। আর এদিকে কেকটা আমাদের পছন্দ হয়েছে, তো সেটাকে আমরা বললাম একটু প্যাকিং করে দিতে। আর এদিকে সবাই মিলে বায়না ধরেছে যে যাবে ফুচকা খেতে। তো রেডিও হয়ে গেলাম, বললাম তোমরা প্যাক করে রাখো, আমরা ফুচকা খেয়ে আসছি। তো হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম। এদিকে দেখছি ফুচকার দোকানে ভীষণ ভিড় লেগেছে। তো আর ফুচকা আমরা জল ফুচকা খেলাম না, খেলাম আমরা দই ফুচকা। তো দেখো তাও একটুখানি আমি ভিডিও তুলে নিলাম। আর এইদিকে যাদের অ্যানিভার্সারি তারা এত তাড়াহুড়ো করছে, কোনো রকমভাবে কেকটা নিলাম। আর ফুলের মালা নিয়ে আমরা দৌড়িয়ে বাড়িতে চলে আসলাম। এসে আমরা খাটের ওপরে মালাগুলোকে আর কেকগুলোকে সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে কেকটা, তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবে। আর এদিকে দেখো এরাও এখন রেডি হয়ে গেছে, তো হবে মালা বদল। ভিডিও করছি। জানো না এবার দুজনকে খাইয়ে দাও। বর ঘেমে গেছে পুরো। এদিকে তাকাবে সীমাদি। হ্যাঁ সেটা তো বলো। ও সীমাদি এদিকে তাকাবে। এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও। আরে সীমাদি তাকাও। হয়েছে হয়েছে। ঢুকে দিলাম মুখে, খাই খাই।
তো কেক কাটাও তো হয়ে গেছে। আর দেখেছো কত মজা করে কিন্তু আমরা আনন্দ করতে ভালোবাসি, আর একটু আনন্দ করার জন্য আমরা কত কিছুও করতে পারি। আর এদিকে দেখো সবাই মিলে কেকটাকে একটু তুলে ধরলো, জানে আমি যেহেতু ভিডিও করব, তাই তারা খুশি মনে এইসব করলো। আর এদিকে দেখো সীমাদি মিষ্টি এনেছিল, তো প্রথমে এত হইচড় হচ্ছিল বলে ভুলে গেছে সবাইকে দিতে, লাস্টে মনে পড়েছে বলে তো লাস্টে আমরা এই মিষ্টিগুলো এক এক করে খেয়ে নেব। তো এত মানে আনন্দ হলো কি বলবো তোমাদের। আর এদিকে দেখো আমাকে মিষ্টি না দিয়ে সবাই খেয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম আমি কি বাদ হয়ে যাব যে আমি মিষ্টি খাবো না, তো কি করব, আমাকেও একটা মুখে দিল। আর আমি এই দেখো মোটু গাল নিয়ে বসে রয়েছি, ক্যামেরা তুলছি বসে বসে। আর এদিকে আমাদের বিজয় দাও আসলো, তার মুখেও একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, তো সেও ফটো তুলছে বলে খুব আনন্দ পাচ্ছে। আর আজকে হচ্ছে ঠাকুর আনতে যাব রাতের বেলা, গণেশ ঠাকুর, যেহেতু কালকে পুজো হবে। আর কি সুন্দর লাগছে দেখো, আমরা সবাই কিন্তু হাঁটতে হাঁটতে ঠাকুর নিয়ে এনজয় করতে করতে চলে আসলাম। আর আস্তে আস্তে দেখছি আমাদের মানে ঠাকুর মন্দিরে খুব সুন্দর প্যান্ডেলও করেছে, আর হচ্ছে লাইটিংগুলো সুন্দর হয়েছে, আর কি সুন্দর গানও বাজছে, তো খুব মজা হলো। তো বাড়ির সামনে চলে আসলাম। আর এদিকে দেখো ঠাকুর এবার সবাই নামাবে, নামিয়ে প্যান্ডেলে রাখবে। তো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা, গুড নাইট। আবার তোমাদের কালকের ভিডিও ছাড়বো, তো তোমরা সবাই একটু ফলো করে দিও ও অবশ্যই লাইক করে দিও।